হাসপাতালে বাড়ছে হাম উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা, তাই সীমিত শয্যা দিয়ে খোলা হয়েছে বিশেষ কর্নার। কিন্তু সেখানে রোগীর চাপ বাড়ায় অনেককে মেঝে বা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, সংক্রমণ ঠেকাতে দরকার সচেতনতা বাড়ানো। হামের উপসর্গ নিয়ে 1.5 বছরের আমির হামজা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। শুরুতে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, পরে শরীরে র্যাশ। বাড়িতে অবস্থার অবনতি হলে তাকে আনা হয় ফরিদপুর মেডিকেলে। এমন উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। অসুস্থ থাকে খালি আমি টিকিট দেওয়া হয় না, 6টা টিকিট পাইছি আমি দেওয়া হয় টিকিট দিয়ে বাবু 6টা টিকিট পাইছি আমি টিকিটটা আমি টিকিট হলো 9 মাস। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত 2 সপ্তাহে 18 জন হাম রুবেলা শনাক্ত হওয়া রোগী ভর্তি হয়েছে। দিন দিন এমন উপসর্গ নিয়ে রোগী আসায় আলাদা কর্নার খোলা হয়েছে। এখন ভর্তি রেটটা বেশি গত কয়েকদিনে, এটা অন্যান্য বার ছিল না। এখন তারা জ্বর নিয়ে আসে, মূলত জ্বরের সঙ্গে র্যাশ নিয়ে আসতেছে এবং প্রচণ্ড কাশি, সাথে চোখ দিয়ে পানি, নাক দিয়ে পানি। যশোর জেনারেল হাসপাতালের সংক্রমণ ওয়ার্ডে একসাথে চলছে ডায়রিয়া, হাম ও বসন্ত রোগীর চিকিৎসা। ফলে 5 শয্যার বিশেষ এই ওয়ার্ডে মেঝে কিংবা বারান্দায় চলছে চিকিৎসা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 2 মাসে শতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 9 মাসের কম বয়সী শিশু রয়েছে। 9 মাসের কম যে সকল বাচ্চারা তারা বেশি আক্রান্ত হচ্ছে। 9 মাসের কম তারা তো টিকা পায়নি, আর 9 মাসের অধিক যে সকল বাচ্চা বয়স, তাদের কিছু কিছু গার্জিয়ানের অসচেতনতার কারণেই বেশিরভাগ তারা টিকাটা দেয়নি, সেই কারণেও তারা আক্রান্ত হচ্ছে। হাসপাতাল তো অনেক ছোট, এখানে আমরা রোগী ধরাইতে পারছি না, বারান্দায় দেওয়া হচ্ছে। এই রোগীগুলো অবশ্য আমাদের রেস্ট্রিকশনে রাখতে হয়, আমরা রেস্ট্রিকশনে রাখতে পারছি না। অন্য বছরের থেকে এবার একটু বেশি আর কি আমরা বলবো যেটা। তো এই পর্যন্ত যশোরের 89টা স্যাম্পল আমরা ল্যাবে পাঠিয়েছিলাম, এর মধ্যে 21টা কেস পজিটিভ এসেছে। নেত্রকোনাতেও হামের প্রাদুর্ভাব বাড়ায় জেলা সদর হাসপাতালে চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। কিন্তু সেখানে ওষুধ সহ নানা অসুবিধার কথা জানালেন রোগীর স্বজনরা। অভিযোগ স্বীকার করলেন দায়িত্বরত চিকিৎসকও। আমরা পরশুদিন রাত্রে যে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর থেকে মনে করেন যে ঔষধের যে বিষয়গুলো আছে ওইগুলো মনে করেন যে আমরা বাইরে থেকেই কেনা হইতেছে। এটা কিছু কিছু ঔষধও কিন্তু আমরা সরকার থেকে দেওয়া হয়, কিন্তু ওইগুলো আমরা কিন্তু পাইতেছি না। ভ্যাকসিন অলরেডি আমাদের ভ্যাকসিন চলতেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণটা ওইরকম গত কিছুদিন যাবৎ হয়তো গ্যাপ হয়ে গেছে কিছু, পর্যাপ্ত পরিমাণে আরও হবে, কারণ অনেক তো প্রাদুর্ভাব চলে আসছে। বেশি করে দিলে আমাদের কভারেজটাও বেশি হবে। চিকিৎসকরা বলছেন, হাম রোগের সংক্রমণ ঠেকাতে সব স্তরের সচেতনতা বাড়ানো জরুরি। মাফতুহা মিলি, চ্যানেল 24।